ছিল না? কত বড় ছিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল রাতে নামাজ পড়তে উঠতেন, আমি আয়েশা তো ঘুমিয়ে থাকতাম। একটা বিছানা ছিল, একটা চাটাই ছিল, আর একটা বালিশ ছিল, চামড়ার মধ্যে খেজুরের সুবলা দেওয়া বালিশ। কখনো চামড়ায় ঘুমাইতেন, কখনো চাটাইতে ঘুমাইতেন। হযরত আয়েশা বলেন, কখনো দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, তো আমি আয়েশার পা লম্বা হয়ে যেত, রাসূলের সেজদা দেওয়ার জায়গা থাকতো না। সেজদা দেওয়ার কি থাকতো না? জায়গা থাকতো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজরা এতটুকুন সংকুচিত ছিল, এতটুকুন সংকুচিত ছিল, বিশ্বনবীজি নামাজে দাঁড়াইতেন সেজদা দেওয়ার সময় আমার পা যখন লম্বা হয়ে যেত, আমি আয়েশার পায়ের উপরে একটু হালকা করে টাচ দিতেন, যাতে করে আমি আয়েশার পাটা আস্তে করে সরিয়ে দেই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন। কত বড় ঘর ছিল চিন্তা করেন। উঁচা কতটুকু ছিল? উঁচা। আয়েশা বলেন যে আমরা দাঁড়াইলে বাইরে কারা যাইতেছে দেখা যেত, বাইরে কারা যাইতেছে দেখা দিত। সাত কিসের ছিল? খেজুরের পাতার ছাউনি ছিল। কিসের ছাউনি? খেজুরের পাতার ছাউনি। খেজুরের পাতার ছাউনি। আমাদের তো বিলাসবহুল বাড়ি না হলে চলেই না, ঠিক কিনা? বিলাসবহুল বাড়ি না হইলে চলেই না। বিশ্বনবী বলেন, লা তাবনু মা লা তাসকুনু, লা তাবনু মা লা তাসকুনু, লা তাজমাউ মা লা তাকুলু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবনু মা লা তাসকুনু, এই যেখানে তুমি থাকতে পারবে না, যেখানে তুমি থাকতে পারবে না, অস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগির জন্য বিলাসবহুল ফিরআউনি প্রাসাদ বানায়ও না, ফিরআউনি প্রাসাদ বানায়ও না। যেখানে তুমি থাকতে পারবে না সেখানকার জন্য তুমি ফিরআউনি প্রাসাদ তুমি বানায়ও না। কি বানায়ও না? আরে কথা বলেন না, কি বানায়ও না? ফিরআউনি প্রাসাদ বানায়ও না। লা তাজমাউ মা লা তাকুলুন, যা খাইতে পারবে না তা জমায়ও না, যা খাইতে পারবে না তা জমায়ও না। হযরত সাওবানকে ডাকতেন, সাওবান, দুনিয়া বেকাদরে জরুরত, দুনিয়া হলো প্রয়োজন অনুযায়ী। প্রয়োজন কতটুকু? সতর ঢাকার জন্য একটু কাপড়, সোজা হয়ে দাঁড়াইতে পারি এতটুকু পরিমাণের খাবার, পেটটা সোজা করে শুইতে পারি এতটুকু পরিমাণের জায়গা, এই দুনিয়ার জিন্দেগির জরুরত, এই দুনিয়ার জিন্দেগির জরুরত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেউ বলতে পারবে না, পৃথিবীতে কেউ বলতে পারবে না কিয়ামত পর্যন্ত যে ও রাসূল তো ওইগুলো পাইছেন দিয়ে বড় বড় ওয়াজ করছেন, নাউজুবিল্লাহ। আমাদের মতো অভাবে থাকলে কি রাসূল এই কথা বলতেন? কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না। এই পরিমাণের অভাব রাসূলের জিন্দেগিতে আসছে। গোটা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যেতেছেন আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে, আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে হেঁটে যাচ্ছে, একটা খেজুর পাইছে, গাছতলা পড়ে রয়েছে, মালিক উনি নেই, মালিক ফেলাই দিয়ে গেছে, উঠেও খায় না, এই পর্যায়ের খেজুর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ খাবা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মা আশতাহি ইয়া রাসূলুল্লাহ, আমার খাওয়ার আগ্রহ নেই, চাহাত নাই, ইচ্ছা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা ভেঙে মুখে দিলেন, আর মুখে দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ, আজকে 3 দিন পরে এই এক টুকরো খেজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দিচ্ছে। কয়দিন পরে? পুরো পাইলে বালিয়া কান্দি নয়, গোটা ৭২ ফরিদপুরে দেখাইতে পারবেন 3 দিন না খাওয়া কেউ? দেখাইতে পারবেন? কেউ যদি 3 দিন না খেয়ে বলে, হ্যাঁ আমি 3 দিন না খেয়ে থাকছি, সবচেয়ে অভাব আমার কাছে, রাসূল বলবে, না রে আমার উম্মত। হযরত আয়েশা বলেন, রাআইতুল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল মা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1 মাসের চাঁদ দেখছি, বিশ্বনবীর ঘরের চুলায় আগুন ধরে নাই। সুম্মাল হিলাল, দ্বিতীয় মাসের চাঁদ দেখছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলায় আগুন ধরে নাই। সুম্মাল হিলাল, তৃতীয় মাসের চাঁদ উঠছে,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলায় আগুন ধরে না। কয় মাস? কয় মাস? হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগনা, সে বলেন, খালা আপনাদের দিন কিভাবে কাটতো? 3টি মাস ঘরের চুলায় আগুন ধরে নাই, পাকানোর কিছু নাই, দিন কিভাবে কাটতো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসওয়াদাইন, দুই কালো জিনিসের দ্বারা, এক হলো পানি আর এক হলো খেজুর। 3টি মাস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলায় আগুন নাই, খাবারের কিচ্ছু নাই। 3টি মাস অতিক্রম করেছেন শুধু পানি আর খেজুরের দ্বারা। পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না এরকম মহাভাব, অথচ রাসূলের কাছে আসছে, মুহাম্মদ এই পাহাড় তোমার জন্য স্বর্ণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড় স্বর্ণ করে দিব, তুমি হাঁটতে থাকবা, তোমার পিছ পিছ পাহাড় চলতে থাকবে, তোমার পিছ পিছ পাহাড় চলতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। কেন? এই আমাদের কারণে। কাদের কারণে? আরে বলেন না, কাদের কারণে? আমরা বলতাম রাসূল তো স্বর্ণ পাহাড়ের স্বর্ণের পাহাড়টুকু কাইটে কেটে বিক্রি করছে আর তার জীবন চালাইছে, বলতাম কি না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা হিয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ রাসূল আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হিয়িনি মিসকিনা, হে আল্লাহ তাআলা আমি মিসকিনের মতো জীবন যাপন করতে চাই। ওয়া আমিতনি মিসকিনা, আমার যখন মৃত্যু হয় মিসকিন অবস্থায় যেন আমার মৃত্যু হয়। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, কাল কিয়ামতের ময়দানে মিসকিনদের সঙ্গে যেন আমার হাসর নাসর হয়। কাদের সাথে? আরে কাদের সাথে? মিসকিনদের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের সাথে কাল কিয়ামতের ময়দানে রাজ করবে, যারা যত দরিদ্র কিয়ামতের ময়দানে তারা তত ধনী। সুবহানাল্লাহ। তো যারা বলতেছিলাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা